আজকে আমরা এখানে উপস্থিত ভূগর্ভস্থ পানি রক্ষায় প্রজন্ম একটি ভয়ঙ্কর দিকে যাবে, যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। পুকুর করেন, পুকুর কাটেন, তাতে হয় কি যে জলাশয়ের পানি নিচে। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে বিনীতভাবে অনুরোধ জানাবো, আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই প্রাকৃতিক ভিত্তিক সমাধানের দিকে গুরুত্ব দেন। সেজন্য মিটারের টিউবওয়েলগুলোতেও পানি উঠছে না। আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকা রিপোর্ট দেখেছেন। আমাদের বিশিষ্ট সমাজসেবক নারী নেত্রী নিরাপা, পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রা আজকে দেখেন। আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। প্রিয় সমাবেশ, আপনার পরিবেশ দিবস উপলক্ষে কিছু আমাদের সুনির্দিষ্ট দাবি এবং নাগরিক ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আমরা সৃষ্টি হওয়ার পিছনে সবচেয়ে বড় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমরা ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, পানির স্তর হ্রাস পাচ্ছে। এর ফলে যে জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে আমাদের আজকের এই মানববন্ধনে আমাদের যে নদ নদী খালগুলো আছে সেগুলো অবৈধভাবে এগুলো দখলমুক্ত করতে হবে এবং পরিবেশ দিবস অর্থাৎ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের যে প্রাকৃতিক জলাশয়গুলো আছে সেই জলাশয়গুলোকে রক্ষা করতে হবে। একটি গুরুত্বপূর্ণ দিন, যেটিতে তাদের কোনো আয়োজন নেই। এই খালটি এখানে প্রভাবশালী দখল করে রেস্টুরেন্ট করেছে। অতি শীঘ্রই উদ্ধার করলে আমার মনে হয় যে পরিবেশে তাহলে আসলে ভোলার এই অবস্থা থাকতো না। আমরা দেখেছি ভোলায় এমন একটি দিন, আজকে আমার মনে হয় যে আজকে যে পরিবেশ দিবস করতে পারি এবং আমরা প্রজন্মের জন্য আমরা কিছুই রেখে যাচ্ছি না। পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের পানি নাই, একবারে স্পষ্ট বিষয়। জায়গায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকে পদক্ষেপ নিতে যে পানি থাকে তাহলে সেই পানিটা আমরা উঠাতে পারি।